জি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কোত্থেকে বলছেন? আমি নীলফামারী থেকে বলছি। নীলফামারী, এটা কোন মানে কোন গ্রাম বা কোন, একটু বলবেন? জেলা নীলফামারী, থানা কিশোরগঞ্জ। ও, আপনি কি সংগ্রহ করেন এমনি? মূলত সংগ্রহ করেন মুদ্রা টুদ্রা বা এই যে ভিনটেজ আছে, যেমন কেউ ঘড়ি সংগ্রহ করে, কেউ হুক্কা সংগ্রহ করে, কেউ কালির দোয়াত, হারিকেন, এগুলা সংগ্রহ করেন আপনি? না, আমি সংগ্রহ করি না। আপনার ফেসবুকে সংগ্রহ দেখে আমি আর কি এটা আপনাকে গিফট করতে চাচ্ছি। ও, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সংগ্রহ করেন না, কিন্তু সংগ্রাহকদের প্রতি একটা ভালোবাসা দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। তাহলে আপনি এখন থেকে সংগ্রহ করবেন আপনার গ্রামে গঞ্জে কারো জায়গায়, যদি আপনার পুরানো ভাঙাচোরা আগেকার হারিকেন থাকে, টিনের টর্চ লাইট থাকে। সংগ্রহের আসলে সব কিছু, বুঝতে পারছেন? সংগ্রহের জি, সব কিছু, এগুলোর একটা মূল্য আছে। আপনি নিজে না বুঝলে আমাকে ফোন থেকে জেনে নিয়েন। চলার পথে অনেক কিছু পাবেন, আগেকার হুক্কা পাবেন, পিতলের কোনো জিনিস পাবেন, বা ভাঙারি দোকানে এগুলা অনেক কিছু পাবেন। তে যদিও সংগ্রাহক নাই, এখন যেগুলো থেকে ভাঙে পাওয়া যায়। হ্যাঁ, এখন থেকে আপনি সংগ্রাহক হবেন। দরকার হলে 30-40 বছর আগের এই পুরানো রেডিও, নষ্ট রেডিও, নতুন কোনো কিছু না। আবার কালির দোয়াত আগেকার, বোতল, পুরানো আগেকার বাবা দাদিরা দাদিরা ব্যবহার করছে বোতল, হোক ভাঙা, হোক কাচের বোতল হোক, মাটির বোতল হোক, তারপর যে কোনো জিনিসই সংগ্রহের মধ্যে পড়ে। আপনি কখনো না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েন, আমি আপনাকে বুঝায় বলে দিব কোনটা সংগ্রহের মধ্যে পড়ে। সবই সংগ্রহেতে পড়ে, সব কিছু সংগ্রহের মধ্যে। যদি আপনি সেই আগেকার বল পেন পান, ইকোনো বল পেন, আমাদের সময় আমরা লিখে আসছি। আমরা যখন মানে কলেজে পড়ি বা স্কুলে বড় অবস্থায়, তখন সেই বল পেনও আপনার মূল্য আছে, বুঝতে পারছেন? তারপর অনেকে জি, জি। ম্যাচ বক্স কালেকশন করে, ম্যাচ, আগেকার ম্যাচ, ম্যাচের কাঠি, পুরানো ম্যাচ পেলে আপনি রেখে দিবেন। আগেকার সিগারেট পেলে, 5 5 সিগারেট প্যাকেট, K2, গোল্ড লিফ আগেকার, বুঝছেন, 90 সনের দিকে। তো এগুলো সংগ্রহের মধ্যে পড়ে। যাই হোক, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলেও, আপনি আপনার পুরো নামটা বলেন ভাইয়া। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ রাজিকুল ইসলাম। রাজিউল ইসলাম। এমনি কি করেন আপনি? আমি বর্তমানে কিছু করি না, আমি দেশে থাকি, দেশে ওই আর কি কাজ কাম করি। ও, আচ্ছা, বাবা যাই হোক, যে নীলফামারীতে কয়েকজন কোম্পানি। সংগ্রাহক আছেন বড় বড়। আমি পরে আপনাকে ফোন নাম্বার দিব, বা ওনারা ফোনে যোগাযোগ করবে আমাকে চিনে কিনা, তখন দেখবেন আপনার ডিস্ট্রিক্টের মানুষরা। তো অনেক খুশি হলাম আপনি আমার পেজের জন্য এই, আসলে কয়েনটার মূল্য বেশি না। কয়েনটা আমাদের ফেসবুক গ্রুপে যেসব বিক্রির গ্রুপ আছে, ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, অ্যান্টি গ্রুপ, ওগুলাই মনে করেন 50-60 টাকা। মনে করেন মেলা বা এগুলা গেলেও এটার এই কয়েনটা কম পাওয়া যায় কেন? সরকার এই কয়েনটা কম তৈরি করছিল। তখনকার জনসংখ্যা মনে করেন 7-8 কোটি ছিল, মাত্র 30 লাখ ছাপানো হয়েছিল। শুধু এই কয়েনটা একটু কম পাওয়া যায়। এখন যারা সংগ্রহ করে, সংগ্রাহক, তারা তখন এটাকে খুঁজতে হয়। যার জন্য আমাকে বললো একটু পোস্ট দিতে, এই জন্য পোস্ট। আজকে গতকালকে একজন একটা আমার গিফট করছে ও সংগ্রাহকদের জন্য, আজকে আমি ওই যে পোস্ট দিছি, আপনি দেখবেন। আরও 2টা বাকি। তো যাই হোক, আপনার সাথে আলাপ করে ভালো লাগলো। আপনি কখনো সংকোচ বোধ করবেন না। কখনো কিছু না বুঝলে আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েন, আমি আপনাকে বুঝায় বলবো। আহ, আমি আরো কয়েকজনের কাছে বলছি, তা ওরাও একটু বলছে যে আমার কাছে আছে। আমি বলছি আচ্ছা, তোরা দেখ, দেখে যখন আছে তাহলে আমাকে বলিস। আমার ফোন দিছিল আমার এক ভাই, তা আমি ওনার কাছে বলবো। আচ্ছা, তো ঠিক আছে। যাই হোক, আপনার সাথে আমি বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন। আর আমার ওই অ্যাড্রেস দিয়ে দিব না।